ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা হবে দারুণ একটা বিষয়। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে লাভবান হবে বাংলাদেশের ফুটবল, বলেছেন সাফ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফেতে এসে এসব কথা বলেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের প্রায় ৩ মাস পর ফুটবল ফেডারেশনে আসেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের দায়িত্বে না থাকলেও দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফের সভাপতি কিংবদন্তি এই ফুটবলার। সাফের কাজী এসেছিলেন বাংলাদেশের ফুটবলের হোম অফিসে। দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। পরের সাফ চ্যাম্পিয়নশিপ ও প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে এটা বড় চ্যালেঞ্জ মনে করেন সালাউদ্দিন। সবচেয়ে বড় সমস্যা পাকিস্তান ভারত ভিসা জটিলতা। কমার্শিয়ালি এটা করা গেলে সবচেয়ে বড়, কমার্শিয়াল দেবে আলাপ করে, কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশ আর ইন্ডিয়া। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, তো এই দুটাই দেশই সবচেয়ে বড় বেনিফিট হবে। এবার এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। বাংলাদেশের হয়ে খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই ম্যাচে লাল সবুজের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে। লেস্টার সিরিজ ছেড়ে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা। গত ১৬ বছর টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। তার আমলেই শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজাকে আনার প্রক্রিয়া। হামজার খেলাটা দেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে মনে করেন সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে, ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে, মানে ফরেনার, সব কিন্তু এসে জড়ো হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। এদিকে সিনিয়র নারী ফুটবলারদের সাথে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। শৃঙ্খলা ভঙ্গে কঠোর হওয়ার হুঁশিয়ারি বাফুফের। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। খেলার ভিতরে তো কিছু কিছু প্রবলেম থাকতেই পারে, ছোট ছোট কিছু ঘটনা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে দিব। প্লেয়ারের মতামতের বিষয়টা অন্য জায়গায়, এখানে শৃঙ্খলার বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে। এইটার সাথে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিনিমাইজ করবে না। ছেলেদের ফুটবলে কোনো সাফল্য নেই। টানা 2 বার সাফ জয়ী নারী ফুটবলাররাই জ্বালিয়ে রেখেছেন দেশের ফুটবলের আলো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।